So, dear learners, welcome again to Revision Institution. আর আজকে তো মহালয়া, তো মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা নিও তোমরা। আর মহালয়াটা এলেই যেন মনে হয় আমাদের সেই পুরনো ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে। সকাল সকাল উঠে রেডিও শোনা, তারপর একটা সময় টিভি দেখতে যাওয়া অন্যের বাড়িতে। তো এইভাবে আমাদের ছোটোবেলাটা বেশ সুন্দর কেটেছে। আচ্ছা আজকের এই একটা নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করব এই দিনেই। সেটা হচ্ছে কিনা কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। দেখো, আমরা নর্মালি কি জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাট যদি বলি কেমন বলবো, যে সাবজেক্ট বসছে, ভার্ব বসছে, অবজেক্ট বসছে, এভাবেই তো আমরা শিখে এসেছি। কিন্তু একটা জিনিস দেখো, সবসময় কি সাবজেক্ট ভার্বের পর অবজেক্টই থাকে সেন্টেন্সে? সেই জায়গাটা নিয়ে আজকে আলোচনা করব। সেইখানেই চলে আসে আমাদের এই কমপ্লিমেন্ট। দেখো কয়েকটা এক্সাম্পল, যেমন আমি প্রথমে এসেই তোমাদের একটা গল্প বললাম, মানে গল্পের ছলে বললাম যে ছোটোবেলাটা খুব সুন্দর ছিল আমাদের, যে এই সকালে উঠতাম, এরকম করতাম। এই যে আমি সেন্টেন্স একটা বললাম যে ছোটোবেলাটা খুব সুন্দর ছিল, এই সেন্টেন্সটাকে দেখো। এই যে বললাম যে আমাদের ছোটোবেলার দিনগুলো খুব সুন্দর ছিল, কেমন হবে? যে আওয়ার চাইল্ডহুড ডেজ ওয়ার রিয়েলি অ্যামেজিং। এই যে সেন্টেন্সটা লিখেছি যে আওয়ার চাইল্ডহুড ডেজ ওয়ার রিয়েলি অ্যামেজিং, এখানে এই যে আওয়ার চাইল্ডহুড ডেজ, এটা তো আমরা জানি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট পোর্শন, আর এটা আমাদের ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে এই যে রিয়েলি অ্যামেজিং, এটা কি তাহলে অবজেক্ট হবে? আমরা তো শুনে এসেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট জেনারেলি বসে, কিন্তু আসলে আমাদের এইটা হবে কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট হলো? কারণ দেখো, অবজেক্ট বলবো না তার কারণ আছে, আর কমপ্লিমেন্ট কেন বলবো তারও কারণ আছে। তাহলে এই যে কারণটা বলবো সেটাতে তুমি দুটো জিনিস শিখতে পারবে। একটা কি, এটা বুঝতে পারবে কোনটা কমপ্লিমেন্ট, দুটো অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্স কি বুঝতে পারবে। দেখো, কারণটা এটাই যে যখন এটার অবজেক্ট বোঝায়, এই ভার্বের যখন অবজেক্ট বোঝায় তখন কি না, সাবজেক্টে কি করে সেটা বোঝায়। মানে একটা সাবজেক্ট যে কাজটা করছে, যেমন কি আই প্লে ফুটবল, তো ওখানে ফুটবলটা কিন্তু আমার অবজেক্ট। খেলি না, ফুটবল খেলি। আই ইট রাইস, প্রত্যেকটা জিনিস। আই মেট হিম, আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। কার সঙ্গে? বলেছিলাম না যে সেই আগের ভিডিওতে আছে এগুলো, যে ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাই। কিন্তু এখানে দেখো কমপ্লিমেন্ট হবে কোনটা, যেগুলো সাবজেক্ট সম্পর্কে বলবে, সরাসরি সাবজেক্ট সম্পর্কে বলবে। এবং পরে আবার দেখবো যে অবজেক্ট সম্পর্কেও বলছে, সেটাও কমপ্লিমেন্ট হচ্ছে। কিন্তু এখানে দেখো, তাহলে আওয়ার চাইল্ডহুড ডেজ সেটা কেমন ছিল না, রিয়েলি অ্যামেজিং ছিল। বোঝা যাচ্ছে কি? তাহলে এই জায়গাগুলোতে এগুলোকে বলবো কমপ্লিমেন্ট। এই আরও কিছু এক্সাম্পলের সাহায্যে আমরা দেখবো যে এই কমপ্লিমেন্ট জিনিসটা কি। এবার দেখো, বোর্ডে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা কমপ্লিমেন্ট চিনব কী করে? সব কিছু দেওয়া আছে। দেখো, হি ইজ এ বয়, সে হয় কে না একটা ছেলে। এখানে যে এ বয়, এই যে ফ্রেজটা আমাদের, এটা অ্যাকচুয়ালি কাকে বলছে না এই হি সম্পর্কে বলছে। দেখো, এই যে সাবজেক্ট যেটা, সে হয় কি, এর সম্পর্কে বলছে। আই এম হ্যাপি, আমি হই সুখী। কি, আমি কি কাজ করছি এরকম বোঝাচ্ছে কি? এরকম কিছু না, শুধু আমি কেমন, এই সাবজেক্টটা কেমন বোঝাচ্ছে। একইভাবে আই ওয়াজ স্যাড, হি সিমস স্যাটিসফাইড, তাকে সন্তুষ্ট দেখাচ্ছে। তাকে দেখাচ্ছে কেমন দেখাচ্ছে, তো এই যে হিটা সাবজেক্টটা কেমন সেটা বলছে। একইভাবে দেখো, দ্য স্কাই লুকস বিউটিফুল, আকাশটাকে সুন্দর দেখায়। তাহলে এই যে বিউটিফুল ওয়ার্ডটা অ্যাকচুয়ালি এটা আমাদের এই সাবজেক্ট সম্পর্কেই বলছে, স্কাইটা কেমন না বিউটিফুল। দেখো, দে আর মাই ফ্রেন্ডস, তারা হয় আমার বন্ধু। তারা কে না আমার বন্ধু, এই মাই ফ্রেন্ডসটাও সাবজেক্ট সম্পর্কে বলছে। তো এভাবে তাহলে যে ওয়ার্ডগুলো সাবজেক্ট সম্পর্কে কিছু বলে একটা সেন্টেন্সকে ফুলফিল করে, সেগুলোকে আমরা কমপ্লিমেন্ট বলবো। বোঝা গেছে? বেশ, দেখো এবার এদিকটাতে দেখো, উই কল হিম বাপু, আমরা তাকে বা আমরা ওনাকে বাপু বলে ডাকি। এই যে এখানে বাপু, এটাকে আমরা অন্য কালারে করেছি, হাইলাইট করতে চেয়েছি। কারণ কি, এই যে বাপু, এটা কি আমাদের তাহলে সাবজেক্টকে বলছে? উই, আমরা বাপু না, আমরা কেমন বাপু না, বাপুকে অ্যাকচুয়ালি হিম, উই কল হিম বাপু। এই যে হিমটা, এটা তো আমাদের অবজেক্ট, আমরা কাকে বলি না তাকে, এটা তো অবজেক্ট।
তাহলে দেখো বাপু কথাটা আর সাবজেক্টকে না বুঝিয়ে অবজেক্টকে বোঝাচ্ছে। বাবুটা কিন্তু কমপ্লিমেন্ট। অবজেক্টটা কেমন বা অবজেক্টকে কী বলে রাখি, অবজেক্টে কী বলে রাখি না বাবু বলে। সেম ওয়েতে দেখো দে মেড হিম দেয়ার লিডার, এই যে দেয়ার লিডার এটা কিন্তু অ্যাকচুয়ালি দে নয়, এটা অ্যাকচুয়ালি হচ্ছে হিম। হিম দেয়ার লিডারটাকে অ্যাকচুয়ালি হিম, তারা তাকে করেছিল তাদের লিডার, একে বোঝাচ্ছে, অবজেক্টকে বোঝাচ্ছে। একইভাবে দ্য ডক্টর ডিক্লেয়ার দ্য ম্যান ডেড, ডাক্তার ঘোষণা করেছিলেন লোকটাকে মৃত বলে। এই যে ডেডটা এটা ভুলেও সাবজেক্ট নয়, এই অবজেক্টকে নির্দেশ করছে। তাহলে একটা জিনিস দেখো, এদিকে আমরা দেখলাম যে এই যে কমপ্লিমেন্টটা এটা সাবজেক্ট সম্পর্কে কিছু বলছে, সাবজেক্টটা কেমন সেটা বলছে। অন্যদিকে এখানের যে কমপ্লিমেন্টগুলো যেখানে ব্যবহার করা হয়েছে এগুলো অবজেক্টকে বলছে। তো কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি এই দুটো টাইপের হয়, একটা হচ্ছে যেটা সাবজেক্টকে বলে সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সেকেন্ডারি কি না যেটা অবজেক্টকে বলছে সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো। এই হচ্ছে আমাদের দুটো তফাৎ হয়েছে। তাহলে আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করার আছে, দেখো এই যে আমাদের কমপ্লিমেন্টগুলো হচ্ছে না, এগুলো বিশেষ করে এই বি ভার্ব যে সেন্টেন্সগুলোতে আছে সেইগুলোতে বি ভার্ব যেখানে মেনলি হচ্ছে প্রাইমারি ভার্ব হিসেবে বা মেন ভার্ব হিসেবে বসছে সেই সব ক্ষেত্রে কিন্তু কমপ্লিমেন্টগুলো বসে। তাহলে একটা জিনিস তোমরা মাথায় রাখতে পারো যে যেখানে যেসব সেন্টেন্সে বি ভার্ব মেন ভার্বের জায়গা নিয়ে নেয় সেখানে তারপরে যেটা থাকে সেটা বিশেষ করে কিন্তু কমপ্লিমেন্ট হতে পারে। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কি, এই যে কমপ্লিমেন্টগুলো এইগুলো হয় অ্যাডজেক্টিভ হবে, আদারওয়াইজ এই ধরনের নাউন বসবে। বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হয়, এই যে কমপ্লিমেন্টগুলো হয় এরকম নাউন হবে বা এই ধরনের অ্যাডজেক্টিভ হবে। ডেড এখানে অ্যাডজেক্টিভ, এটা এখানেও দেখো বিউটিফুল অ্যাডজেক্টিভ আছে, স্যাটিসফাইড, স্যাড, হ্যাপি এগুলো অ্যাডজেক্টিভ, মাই ফ্রেন্ডস আর এ বয় এগুলো হচ্ছে নাউন হচ্ছে। তো এভাবে আমরা বুঝতে পারি যে কমপ্লিমেন্ট কী জিনিস এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কী, অবজেক্টিভ কমপ্লিমেন্ট কী, বুঝতে পারছি? ঠিক আছে, তো এভাবেই আমরা মোটামুটি চিনতে পারবো কমপ্লিমেন্ট কী। দেখো এই ভিডিওতে আমরা কী কী শিখতে পারলাম, 1 নম্বর কমপ্লিমেন্ট কী, কীভাবে চিনব, আর কি কি প্রকারের কমপ্লিমেন্ট হয়। বেসিক্যালি কমপ্লিমেন্ট বলতে একটা সেন্টেন্সে এসব জানলেই হবে, একটা যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবসময় থাকবে এরকমটা নয়, সঙ্গে কমপ্লিমেন্ট থাকে এবং অ্যাডভার্বিয়ালও থাকে, সেটা আমি একদম সাবজেক্ট প্রেডিকেটের ভিডিওতে বলেছি, ওটা একবার চেক করে নিও। আর এই জায়গাটাকে একটু ভালো করে অভ্যাস করো। বেশ, এ পর্যন্তই। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড টেক কেয়ার, বাই।